রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন এই পায়েস বানিয়ে দেখাবো। ড্রাই ফ্রুট ছাড়াই নারকেল কুড়ানো দিয়ে পায়েস বানিয়ে দেখাবো। কীভাবে বানাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকে প্রথম ইফতারে পায়েস বানিয়ে খায়, কেউ খায় কেউ খায় না, কিন্তু আমরা বানাই, তাই আপনাদের সঙ্গে শেয়ার। কাপে মাপ করে 1 কাপের একটু কম চাল নিয়েছি। কাপে মেপে চাল নিয়েছি অল্প, কিছু কম 1 কাপ চাল নিয়েছি। তেজপাতা নিয়েছি, এলাচ, দারুচিনি, লং আর 1 বাটি নারকেল কুড়ানো নিয়েছি। এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি। চালটা বাটির মধ্যে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। দুধ দিয়ে দেবো, দুধে সিদ্ধ করব চালটা। দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, নেড়ে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব চালটা। চালটা দেখুন ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কতটা সিদ্ধ হয়ে গেছে। 200 চিনি নিয়েছি। আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন। আর চিনিটা দিয়ে দেবো। মিষ্টি যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন। চালটা সিদ্ধ হয়ে গেছে। 1 বাটি নারকেল কুড়ানো নিয়েছি, দিয়ে দেবো। আর একটু দুধ আছে এখনো, দুধটা ফুটিয়ে লাল করে নেব পায়েসটা। এই দেখুন অনেকটা দুধ আছে এখনো। ফুটিয়ে দেখুন সর পড়তে লেগেছে পায়েসের উপরে, কত সুন্দর আর ফুটফুট করে ফুটছে। এভাবে ফুটিয়ে লাল করে পায়েসটা বানিয়ে নেব। পায়েসের রঙটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হতে লেগেছে। দেখুন কত সুন্দর চেঞ্জ হয়েছে, লাল হতে লেগেছে। দুধটা মুড়ে ফুটিয়ে লাল করে নিয়েছি পায়েসটাকে। দেখুন কত সুন্দর দুধে সিদ্ধ করে নিয়েছি পায়েসটা। ফুটফুট করে ফুটছে, অল্প আঁচে গেছে। তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। কত সুন্দর হয়েছে পায়েসটা। দেখুন দুধ মুড়ে দেখুন কত সুন্দর রঙটা চেঞ্জ হয়ে এসেছে। দেখতেও কত ভালো লাগছে। শুধু দুধে সিদ্ধ করে গোবিন্দভোগ চালে পায়েস একবার হলে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে, মুখে লেগে থাকবে। বন্ধুরা কেমন লাগলো বন্ধুরা আমার পায়েসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, বেশি করে শেয়ার করবেন আর আমার লেগে অনেক দোয়া করবেন।